আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, আমার মতো একজন ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী, আমার মাঝে উপস্থিত আমাদের যিনি এই ক্রীড়া দলকে ডে 1 থেকে অত্যন্ত কর্ম পরিকল্পনা নিয়ে কর্মঠভাবে যিনি সার্বিকভাবে এই ক্রীড়া দলকে প্রতিষ্ঠা লগ্ন থেকে সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন, সার্বিকভাবে তার কর্ম ব্যস্ততা সব কিছু মিলিয়ে ক্রীড়া দলকে একটি জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমার সেই কাছের বড় ভাই, যদিও তিনি আমার সাথে দীর্ঘদিন খেলেছেন, তার ছোট ভাইরাও আমার সাথে খেলেছে, আমাদের লিটন খান সহ আমার সামনে উপবিষ্ট আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্ররা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমি সকলকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আজকে যে বিষয়টি উপলব্ধি করে আজকে এখানে উপস্থিত হয়েছেন, যে একটি জাতিকে, বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের অন্যতম মাধ্যম হচ্ছে ক্রীড়াঙ্গন। সেই ক্রীড়াঙ্গনে আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, তার নেতৃত্বে ইতিমধ্যে আমরা বিভাগীয় পর্যায়ে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ করেছি। আমরা বিভাগীয় পর্যায়ে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে। আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমাদের মহানগর উত্তরে চলমান রয়েছে। এইভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ড লেভেলে, বিভিন্ন পাড়া মহল্লায় সব জায়গাতেই খেলাধুলাকে আমরা ছড়িয়ে দিতে চাই। সেই খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের সন্তানদের বা আপনাদের পড়াশোনার পাশাপাশি আপনাদের শারীরিক এবং মানসিকভাবে যাতে আপনারা সুস্থভাবে গড়ে তুলতে পারেন নিজেদেরকে, এটি একটি বিষয় রয়েছে। এবং সুস্থ জাতি হিসেবে গড়ে তোলা হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। এবং পাশাপাশি আরেকটি লক্ষ্য আছে যে আপনারা জানেন যে গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকেও তারা ধ্বংস করে ফেলেছে। যুব সমাজ আজকে যেভাবে মাদকের দিকে ঢলে পড়েছে, আমরা সেই যুব সমাজকে মাঠে আকৃষ্ট করে আমরা ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই এবং আমরা সুস্থ জাতি গড়ে তুলতে চাই। আমি আজকে প্রথমেই খুব ভালো লাগছে আমার যে আপনাদের ভিতরে সেই উপলব্ধিটা এসছে যে খেলাধুলার মাধ্যমে একটি জাতিকে আমরা একটি জায়গায় নিয়ে আসতে পারি। কারণ আমরা যখন বাংলাদেশ দলে খেলেছি, আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, কে কোন দল করে সেটা কিন্তু কেউ তাকায় না। যদিও তখন খেলার প্লেইং লেফে রাজনীতি করতাম না, বাট যখন আমার একটি দেশ বিদেশের মাটিতে গিয়ে রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু আমরা সবাই বাংলাদেশ এবং সবাই কিন্তু আমরা আশা করি যে আমাদের বাংলাদেশ দল ভালো রেজাল্ট করবে, আমাদের বাংলাদেশ দল বিজয়ী হবে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করি। খেলাধুলা এমন একটি মাধ্যম যে একটি জাতিকে একটা জায়গায় নিয়ে আসতে পারে, দল মত নির্বিশেষে। তো সেই পরিকল্পনা নিয়ে গত 17 বছর স্বৈরাচার সরকার যেভাবে খেলাধুলার ভিতরে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে এবং বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামো এমনভাবে এই স্বৈরাচার সরকার দলীয়করণ করেছিল যে টোটাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, পুনর্গঠন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে বাংলাদেশের মানুষের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতে যে 31 দফার যে রূপরেখা দিয়েছে,